আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় শ্রোতা, পার্সপেক্টিভ অফ লাইফে আপনাকে স্বাগতম। আমি আপনাদের হোস্ট মোহসেন। গত পর্বে আমরা সূরা কাহফের একটি ওভারভিউ বা সামগ্রিক চিত্র নিয়ে কথা বলেছিলাম। আমরা জেনেছিলাম এই সূরাটি মূলত আমাদের জীবনের 4টি বড় পরীক্ষার মোকাবেলা করার হাতিয়ার। আজ আমরা সেই 4টি পরীক্ষার প্রথমটি এবং সম্ভবত সবচেয়ে কঠিনটি নিয়ে গভীরে যাব। আজকের বিষয় ঈমানের পরীক্ষা, আসহাবে কাহাফ বা গুহাবাসীদের গল্প। আজকের পর্বটা শুরু করব আমাদের প্রিয় নবীজির একটি চমৎকার কথা দিয়ে। তিনি বলেছেন, যে ব্যক্তি জুমার দিনে সূরা আল কাহাফ পাঠ করবে তার জন্য 2 জুমার মধ্যবর্তী সময়টুকু নূরে আলোকিত হয়ে থাকবে। এই যে নূর বা আলো, এটা কিসের আলো? এটা কি শুধু চোখের দেখা, নাকি এটা সেই আলো যা আমাদের এই ফিতনার অন্ধকারে পথ দেখাবে? আজ আমরা সেই আলোর উৎসের সন্ধান করব। আজ আমরা শুনব একদল যুবকের গল্প, যারা দেখিয়ে দিয়েছিল পুরো পৃথিবী একদিকে থাকলেও সত্যের জন্য একা দাঁড়িয়ে থাকা যায়। এক বিশাল শহর, নাম এফেসাস। শহর জুড়ে উৎসব চলছে, ঢাক ঢোল বাজছে। সবাই যাচ্ছে শহরের মাঝখানে এক বিশাল মূর্তির সামনে মাথা নত করতে। কারণ রাজার হুকুম। রাজা ডিকিনাস কড়া নির্দেশ দিয়েছেন, সবাইকে এই মূর্তির পূজা করতে হবে। সবাই যখন স্রোতের মতো ওই দিকে যাচ্ছে, ভিড়ের মাঝখানে দাঁড়িয়ে আছে কয়েকজন যুবক। তারা একে অপরকে চেনে না, কিন্তু তাদের সবার মনে একটা অস্বস্তি। কেন জানেন? কারণ তাদের যৌবন। রসুলুল্লাহ কেয়ামতের দিন যে 7 শ্রেণীর মানুষকে আল্লাহর আরশের নিচে ছায়া দেবেন, তাদের মধ্যে অন্যতম কারা জানেন? সেই যুবক যে তার যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটিয়েছে। এই যুবকরা ছিল সেই ক্যাটাগরির। তারা ভিড় থেকে সরে গেল। তারা ভাবল, যিনি আকাশ বানিয়েছেন, পাহাড় বানিয়েছেন, তাকে বাদ দিয়ে আমরা মানুষের তৈরি মূর্তির সামনে মাথা নত করব কেন? তারা শহরের বাইরে একটা গাছের নিচে গিয়ে বসল। একে অপরের দিকে তাকাল। আল্লাহ পবিত্র কুরআনে তাদের পরিচয় দিয়ে বলেন, সূরা কাহফ, আয়াত 13, নাহনু নাকুস্সু আলাইকা নাবাআহুম বিল হাক্কি ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরব্বিহিম ওয়াজিদনাহুম হুদান। অর্থ, আমি আপনার কাছে তাদের সংবাদ সঠিকভাবে বর্ণনা করছি। নিশ্চয়ই তারা ছিল কয়েকজন যুবক যারা তাদের রবের প্রতি ঈমান এনেছিল, এবং আমি তাদের সৎপথে চলার শক্তি বাড়িয়ে দিয়েছিলাম। শহরে খবর রটে গেল। রাজা তাদের তলব করলেন। তাদের সামনে মরণ ফাঁদ। রাজা বললেন, হয় ঈমান ছাড়ো, নয়তো জীবন দাও। প্রিয় শ্রোতা, আজকের যুগেও আমাদের অবস্থা অনেকটা তাদের মতোই, তাই না? আমাদের নবীজি 1400 বছর আগেই ভবিষ্যদ্বাণী করে গেছেন যে মানুষের উপর এমন এক সময় আসবে যখন দ্বীনের উপর ধৈর্য ধারণ করা হাতের মুঠোয় জ্বলন্ত কয়লা রাখার মতো কঠিন হবে। ভাবুন তো, আসহাবে কাহাফের সেই যুবকদের হাতে তখন আক্ষরিক অর্থেই ছিল সেই জ্বলন্ত কয়লা। ঈমান রাখা মানেই মৃত্যু। কিন্তু তারা কি কয়লা ফেলে দিয়েছিল? না, তারা রাজার চোখের দিকে তাকিয়ে এমন এক কথা বলেছিল যা আল্লাহ কুরআনে রেকর্ড করে রেখেছেন। সূরা কাহফ, আয়াত 14, ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয কামু ফাকালু রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি লান নাদউয়া মিন দুনিহি ইলাহা। অর্থ, আর আমি তাদের অন্তরকে দৃঢ় করে দিলাম যখন তারা দাঁড়িয়ে বলল, আমাদের রব তো তিনি, যিনি আকাশ ও জমিনের রব। আমরা কখনো তার পরিবর্তে অন্য কোনো উপাস্যকে আহ্বান করব না। তারা রাজপ্রাসাদ, ক্ষমতা, সুন্দরী নারী, বিলাসিতা সব লাথি মেরে ফেলে দিল। তারা সিদ্ধান্ত নিল, আমরা পালাব, আল্লাহ ছাড়া আমাদের কেউ নেই। তারা হাঁটতে শুরু করল, সাথে নিল একটা কুকুরকে। হাঁটতে হাঁটতে শহরের বাইরে এক পাহাড়ের গুহায় গিয়ে পৌঁছল। গুহাটা ছিল অন্ধকার, ভুতুড়ে, কিন্তু তাদের কাছে রাজপ্রাসাদের এসি রুমের চেয়ে এই গুহাই বেশি নিরাপদ মনে হল। গুহার মুখে দাঁড়িয়ে তারা আল্লাহর কাছে হাত তুলল। তারা কি চাইল? খাবার? নিরাপত্তা? না, তারা চাইল আল্লাহর রহমত। সূরা কাহফ, আয়াত 10, রব্বানা আতিনা মিল্লাদুনকা রাহমাতান ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদান। অর্থ, হে আমাদের রব, আপনি নিজের পক্ষ থেকে আমাদের রহমত দান করুন এবং আমাদের কাজগুলো সঠিক পথে পরিচালিত করুন। তাফসীরবিদরা বলেন,
বিপদে পড়লে সবার আগে আল্লাহর রহমত চাইতে হয়, কারণ আল্লাহর রহমত থাকলে গুহার অন্ধকারও জান্নাতের বাগানের মতো শান্তির হয়ে যায়। আল্লাহ তাদের দুয়া কবুল করলেন এক অদ্ভুত উপায়ে। তিনি তাদের ঘুম পাড়িয়ে দিলেন। এখানে আরও দুটো বিষয় আছে যা নিয়ে ভাবলে গায়ের লোম দাঁড়িয়ে যায়। প্রথমত, সূর্যের আলো। আল্লাহ কুরআনে বলছেন, তিনি সূর্যকে নির্দেশ দিয়েছিলেন যেন সে গুহার মুখ থেকে ডানে এবং বামে সরে যায়। কেন? আধুনিক বিজ্ঞান বলে, যদি কোনো মানুষ একই অবস্থায় দীর্ঘদিন শুয়ে থাকে তবে তার শরীরে বেডসোর বা পচন ধরবে। আল্লাহ ৩৬৫ দিন সূর্যকে এমনভাবে কন্ট্রোল করলেন যাতে আলো বাতাস ঢোকে কিন্তু শরীর নষ্ট না হয়। সুবহান আল্লাহ! মাত্র কয়েকজন যুবকের জন্য আল্লাহ পুরো সোলার সিস্টেমকে ম্যানিপুলেট করলেন। আপনি যদি আল্লাহর হন, প্রকৃতির নিয়মও আপনার জন্য বদলে যেতে পারে। দ্বিতীয়ত, সেই কুকুরটি। তাদের সাথে একটা কুকুর ছিল যার নাম ছিল কিতমির। কুকুর সাধারণত নাপাক প্রাণী হিসাবে পরিচিত, আমরা ঘরে ঢুকতে দেই না। কিন্তু অবাক করা বিষয় হল, এই কুকুরটি ওই নেককার যুবকদের সঙ্গ ছাড়েনি। সে গুহার মুখে 2 পা ছড়িয়ে বসে পাহারায় ছিল। ফলাফল কি হল? পৃথিবীর ইতিহাসে কোটি কোটি কুকুর এসেছে এবং গেছে, কারও নাম কুরআনে নেই। কিন্তু নেককার মানুষদের সাথে থাকার জন্য আল্লাহ এই কুকুরটির কথা কুরআনে উল্লেখ করে তাকে অমর করে দিলেন। বাইরে দিন যায়, বছর যায়, রাজা মারা গেল, সাম্রাজ্য ধ্বংস হল, নতুন রাজা এলো, নতুন সভ্যতা এলো। এভাবে কেটে গেল ৩০৯ বছর। ৩০৯ বছর পর তারা জাগলেন। তাদের কাছে মনে হলো হয়তো একদিন বা তার কিছু অংশ ঘুমিয়েছেন। ক্ষুধায় কাতর হয়ে একজনকে পাঠানো হলো বাজারে। যুবকটি যখন বাজারে গেল, সে দেখল সব বদলে গেছে। মানুষজন এখন আল্লাহকে বিশ্বাস করে। যে সমাজ একদিন তাদের মেরে ফেলতে চেয়েছিল, আজ ৩০০ বছর পর সেই সমাজই তাদের খুঁজছে সম্মান জানানোর জন্য। প্রিয় ভাই ও বোনেরা, এই গল্পটা থেকে আমরা কি শিখলাম? ১. যৌবনের ইবাদত। আপনি যদি তরুণ হয়ে থাকেন তাহলে মনে রাখবেন, আসহাবে কাহাফ ছিল তরুণ। আল্লাহ বার্ধক্যের ইবাদতের চেয়ে যৌবনের ইবাদত বেশি পছন্দ করেন। এই বয়সে স্রোতের বিপরীতে দাঁড়ানো কঠিন, কিন্তু এর পুরস্কারও বিশাল, আরশের ছায়া। ২. জ্বলন্ত কয়লা ধরে রাখা। আজ যখন ভার্সিটিতে, অফিসে বা বন্ধমহলে আপনাকে হারাম কাজের জন্য প্রেশার দেওয়া হবে, তখন মনে করবেন আপনার হাতে এখন সেই জ্বলন্ত কয়লা। যদি এটা ফেলে দেন, ঈমান নিভে যাবে। আর যদি কষ্ট করে ধরে রাখেন, হাত পুড়বে ঠিকই, কিন্তু এই আগুনই আপনাকে জান্নাতের পথ দেখাবে। ৩. গুহা বা সোশ্যাল কেভ। আজকের যুগে আমাদের গুহা হল খারাপ সঙ্গ ত্যাগ করা। রাসূলুল্লাহ বলেছেন, সৎসঙ্গী এবং অসৎসঙ্গীর উদাহরণ হল আতর বিক্রেতা এবং কামারের হাপড়ের মতো। তাই যখন দেখবেন বন্ধুরা আপনাকে আল্লাহর পথ থেকে দূরে সরাচ্ছে, তখন ওই আড্ডা থেকে উঠে আসাই আপনার গুহা। আসুন আমরা আসহাবে কাহাফের সেই দোয়াটি আমাদের জীবনের অংশ করে নিই। যখনই কনফিউজড হবেন, যখনই মনে হবে চারপাশের চাপে ঈমান রাখা কষ্টকর, তখনই পড়বেন, রব্বানা আতিনা মিল্লাদুনকা রাহমাতান ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদান। আল্লাহ আমাদের সবাইকে এই কঠিন সময়ে হাতের মুঠোয় ঈমান ধরে রাখার তৌফিক দান করুন। আগামী পর্বে আমরা শুনব এমন এক ব্যক্তির গল্প, যার ছিল অধুলে সম্পদ, কিন্তু তার অহংকার তাকে কিভাবে ধ্বংস করে দিল। সেই সম্পদের পরীক্ষা বা 2 বাগানের মালিকের গল্প শোনার আমন্ত্রণ রইল। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মনে রাখবেন, আল্লাহর রহমত থাকলে কোনো গুহাই অন্ধকার নয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।